সরিষা ইলিশের 2-3টা টিপস জানা থাকলেই কিন্তু সরিষা ইলিশটা হবে দুর্দান্ত আর অনেক বেশি মজা হবে। একদম তিতা তো হবেই না, আরও পেট ভরে সবাই ভাত খেতে পারবে। আমার এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা হয়। এর জন্য কিন্তু আমি 3টা ইলিশ মাছ নিয়েছি। প্রথমে 3টা নিয়েছিলাম, পরে আমার মা কী করলো আবার আরেকটা দিল। তো যাই হোক, আমি কিন্তু মাছ কাটাকাটিতে একবারই এক্সপার্ট না, তো এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম আরেকটা রেসিপিতে ইলিশের, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় বাটাতে সবসময়ই অনেক বেশি পছন্দ করি, কারণ এটাতে আমার মনে হয় যে একটা কিছু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি 2টা শুকনা মরিচ নিয়েছি, লাল মরিচ 2-3টা 4-5টা আমি কাঁচা মরিচ নিয়েছি, একটা রসুন নিয়েছি। তারপর আমি এখানে এই যে হলুদ সরিষাগুলো এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলোর সাথে ভালো করে ধুয়ে দেয় তারপর বেটে নিচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে, আমার এই রেসিপিটা ভালো লাগলে, আমার অনেক মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। সেগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক মজার নতুন নতুন রেসিপি দেই ভিডিওতে। অবশ্যই আমার পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। তারপরে এই যে সরিষাটা একেবারে সুন্দর করে আমি এখানে বেটে নিয়েছি। আমি ব্লেন্ডার থেকে বাটাতে সবচেয়ে বেশি পছন্দ করি, আমার মনে হয় যে অনেক বেশি স্বাদ বেড়ে যায়। তারপর আমি চুলাটা ধরিয়ে দিলাম। আর এই তো দেখেন, আকাশের অবস্থা কিন্তু খারাপ ছিল, বৃষ্টি কিন্তু হয়েছিল, যেহেতু আমার এই যে পাকের ঘরটা মানে রান্নাঘরটা একেবারে ভিজা ছিল। তো আমি হাঁড়িটা বসে দিয়েছি। সরিষা ইলিশে কিন্তু একটু তেলটা ভেসে দিলে অনেক বেশি ভালো লাগে। তারপর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু কমে দিয়েছি, এটাতে কিন্তু মানে তাও একেবারে কম দিলেই বেশি ভালো লাগে, যে আমরা ভুনা করি না সেরকম পেঁয়াজ দিলে হবে না। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি, একটু আদা রসুন বাটা দিব, একদম অল্প দিয়েছি, মানে মশলা দিলে একদম ভালো লাগে না, অল্প একটু কালো জিরা দিয়েছি। এটা কিন্তু দিবেন, সরিষা ইলিশের আসল স্বাদটাই কিন্তু এটাতে অনেক বেশি ভালো লাগে। সরিষা কালো জিরা মানে কি যে একটা স্বাদ আসবে। তারপর একটু পানি দিয়েছি, পানি দিয়ে তারপর আমি এখনও একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো দিয়েছি, একদম অল্প দিয়েছি, কারণ এটা কিন্তু ভুনার কালারটা আসবে না, একটু মানে লালচে হবে না অনেকটা। আমি যেভাবে যে এই কালারটা রান্না করেছি না, এই কালারটা একেবারে রান্না করলে মানে অনেক বেশি ভালো লাগবে, অনেক স্বাদ লাগবে। একদম হলুদ মরিচের পরিমাণটা কম দিয়ে তারপরে এখন সরিষাটা আমি কিন্তু এখন দিব না, জাস্ট এটা পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। তারপর গুলিয়ে নিয়ে এখানে সাইডে আমি রেখে দিলাম। আর এটা রেখে দিয়ে এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে। তো যখন তেলটা উপরে, মশলাটা কষিয়ে তারপর তেলটা উপরে ভেসে উঠেছে, তখন আমি মাছটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি কি করব, এখন আমি সরিষাটা দিয়ে দিব। আমার এই সরিষা ইলিশের রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, আমাদের সবারই অনেক বেশি পছন্দের। এই সরিষা ইলিশটা মানে সবারই অনেক পছন্দের আমি জানি, কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগে। আজ তো অনেকগুলো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা যে যেমন খান ঝালটা তেমন দিতে পারেন, আমি একটু অনেকগুলো বেশি দিয়েছি যাতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন এই তো প্রায় হয়ে গেছে, 2-3টা বলক আসলেই কিন্তু ইলিশ সিদ্ধ হতে একদমই কম সময় লাগে। আমার ইলিশ মাছগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, আমি কারণ নাড়াচাড়াটা খুব কম করেছি, আমি হাঁড়িটা ধরে নাড়াচাড়া করেছি, মানে চামচ দিয়ে নাড়াচাড়া খুব কম করেছি যাতে মাছটা ভেঙে না যায়। তারপর এখন সুন্দর মতো বেড়ে নিচ্ছি। আমার জিভায় তো এখনই পানি চলে এসেছে, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, মানে অনেক সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন। আর আমি যাতে আমার কিন্তু আরও অনেক মজার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।